হাই ফ্রেন্ডস, পিঙ্কিস কিচেন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। আজ আমি তোমাদেরকে একটি নতুন রেসিপি দেখাবো। রেসিপিটি হচ্ছে গুলা পিঠা। গুলা পিঠে আমি কিভাবে তৈরি করেছি চলো শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দেওয়া হয়ে গেলে আমি এখানে 4 চামচের মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। 4 চামচ চালের গুঁড়া নেওয়ার পর আমি সেখানে এক এক করে সব কিছু অ্যাড করব। তাই আমার চালের গুঁড়া 4 চামচ নেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দা দিয়ে দিব। সেখানে আমি 3 চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ময়দা দিচ্ছি। 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি। আমি চিনিও অ্যাড করে নিয়েছি। এখন আমি সেখানে সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিব। তার সঙ্গে আমি হালকা পরিমাণের একটু লঙ্কার গুঁড়ো মিক্সড করে নিব। লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব সুস্বাদু হবে। তাই আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নিব। তোমরা সেটা সকালে বা বিকালে টিফিনে করে খেতে পারো। খুবই একটি সুস্বাদু রেসিপি, যখন তখন করা যায়, কোনো ঝামেলা হয় না, অল্প সময় সেটা সুন্দর হয়ে যায়। আমি গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে হালকা পরিমাণে একটু তেল দিয়ে নেব, নয়তো গুলাটা লেগে যেতে পারে। তাই একদম হালকা তেল দিয়ে নিয়েছি। এখন আমি গোলাটাকে দিয়ে দিয়েছি এবং একটি হাতার সাহায্যে সেটাকে ভালো করে রাউন্ড করে নিচ্ছি, দেখতে যেন সুন্দর হয়। রাউন্ড করার পর আমি সেটাকে হালকা হালকা আঁচে ভেজে নিচ্ছি। উপর থেকে অনেকটা হয়ে আসলে তারপর সেটাকে আমি উল্টিয়ে দেব, দুপাশে যেন সুন্দর করে ভাজা হয়ে যায়। আমার উপরটা হয়ে এসেছে, তাই আমি সেটিকে উল্টিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে। আমি উল্টিয়ে নিচ্ছি। দুপাশে আমার সুন্দর হয়ে ভেজে আসার পর আমি সেটিকে নামিয়ে নিব একটি পাত্রে। আবারও আমি হালকা তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে সেম প্রসেসে আমি আবার তৈরি করে নিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে, আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবে। আমি আবারও দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আবারও হালকা আঁচে ভেজে নিচ্ছি। উপরটা হয়ে আসার পর আমি আবারও উল্টিয়ে দেব। খুব সহজে সেটাকে তৈরি করা যায়, খুব কম সময়ে, খেতেও খুব সুস্বাদু হয়। তুমি যে কোনো টাইমে সেটা খেতে পারবে, বিকেলের টিফিন বা সকালের ব্রেকফাস্টে, যে কোনো সময় সেটা খাওয়া যাবে। এভাবেই তৈরি হয়েছে আমাদের গুলা পিঠে। তো আমাদের পিঠে রেডি। তুমি গুড় দিয়ে খেতে পারবে। খুবই সুস্বাদু একটি রেসিপি।